আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নওগাঁ জেলার রানীনগর থানার ঢেকরা গ্রাম থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাইদ মাহি। আজকে এই ঢেকরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে। প্রকৃতির সৌন্দর্য আমাদের চারপাশেই রয়েছে। এটি আমাদের চারপাশের পৃথিবীর প্রতিটি অংশেই দেখা যায়। প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে প্রশান্ত করে এবং আমাদের অনুপ্রাণিত করে, আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। কিভাবে আসবেন এখানে, আসুন জেনে নেওয়া যাক। নওগাঁ জেলার রানীনগর থানায় গ্রামটি হলেও বগুড়া জেলার আদমদীঘি শহর থেকে অটোরিকশায় খুব সহজেই আসতে পারবেন এখানে। ভাড়া জনপ্রতি 50 টাকার বেশি নয়। আর আপনারা যদি আবাদপুকুর থেকে আসতে চান তাহলে ভাড়া গুনতে হবে 60 থেকে 80 টাকা। মানুষ মাত্রই প্রকৃতি প্রেমী, তাই প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার কারণেই মানুষ মনে শান্তি খুঁজে পায়। আপনার মনে যদি অশান্তি থাকে তাহলে অবশ্যই প্রকৃতির মাঝে হারিয়ে যান, দেখবেন মনে অনেকটা শান্তি চলে এসেছে। আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য হচ্ছে এই প্রকৃতি। তাই প্রকৃতিকে ভালোবাসুন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যান। সবুজ সুফল ও শস্য শ্যামল এই বাংলাদেশ। এই দেশের প্রতিটি ইঞ্চি জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশ এতই সবুজ প্রকৃতিতে ভরপুর যে আপনি যেখানেই যাবেন সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আপনারা এখানে আসলে অর্থের বিনিময়ে ডিঙ্গি নৌকায় ঘুরতে পারবেন। আপনারাও যদি ঢেকরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান চলে আসতে পারেন এই ঢেকরা গ্রামে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। শহরের ইট পাথরে এমন সৌন্দর্য আপনি কখনোই খুঁজে পাবেন না। আজকে এই ঢেকরা গ্রামে এসেছি আমার খালাতো ভাই নাহিদ ও আমার ভাগিনা ইয়াহিয়ার সাথে।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বগুড়ার পৌর পার্কের ইতিহাস। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।